শহরের ছোঁয়া আজ দেখতে পাওয়া গেল গ্রামে। যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেতেও চলে আসছে। জামালপুরের এখন হয়েছে স্মার্ট পয়েন্ট, হয়েছে শপিং মল। আমরা কলকাতা, বর্ধমান বা যে কোনো টুরিস্ট স্পটে গেলে সেই জায়গার নাম আই লাভ বলে লাইটের কাজের সাথে করা হতো। জামালপুর ব্লকেই প্রথম চকদিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা, শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা। আজাদবাবু বলেন, এলাকার সৌন্দর্য বাড়াতে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো। মেহমুদ খান বলেন, জামালপুরের মধ্যে এই প্রথম চকদিঘি পঞ্চায়েত এই আই লাভ চকদিঘি এটি করে দেখালো। এটা সত্যি এখানে সৌন্দর্য বাড়াবে বলে তিনি মনে করেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে এখানেও হয়তো শহরের মতো সাধারণ মানুষরা সেলফি তুলবেন, তবে এমন সুন্দর একটি জিনিস হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। উদ্বোধনে অনেক মানুষ আজ এখানে উপস্থিত হন। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন একবার শুনে নেওয়া যাক। দাদা, মূলত আজকে কি উদ্বোধন করলেন এবং এতে কি হবে, মানে মূলত? প্রথম কথা, আমাদের একটা সেলফি জোন এখানে খুলেন আমাদের চকদিঘি পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের আই লাভ চকদিঘি, এটা জামালপুর ব্লকে প্রথম এখানে উদ্বোধন করতে আমরা এসেছিলাম। এখানে পঞ্চায়েতের প্রত্যেকের স্টাফ এবং পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের খাদ্য কর্মদক্ষ শ্রীমন্ত উপস্থিত আছেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক আছেন, আমাদের সঞ্চালক আমাদের আজাদ রহমান আছেন, আমাদের পঞ্চায়েতের সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে যে সাথে বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক আর বিভিন্ন পৌরসভায় হচ্ছে, সেখানে এনাদের একটা পঞ্চায়েতে আলোচনা হয়েছিল যে একটা আই লাভ চকদিঘি আমরা এখানে একটা করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে খুব ভালো লাগছে। এখানে মানুষের, গ্রামগঞ্জের মানুষ কিছু জিনিস চায়, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের বিভিন্ন জায়গায় মানুষের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা কিন্তু গ্রামগঞ্জেও আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কারণ আগামী দিনে যাতে গ্রামগঞ্জটাকেও শহর হিসাবে সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাংসদ, উনি যে উন্নয়ন করার যে সার্বিক পশ্চিমবাংলা একটা বাতাবরণ তৈরি করেছে, সেটা আমরাও চেষ্টা করছি মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে গ্রামগঞ্জে আরও কিছু করার চিন্তা ভাবনা নিচ্ছি। দাদা, এরকম ভাবনা চিন্তা কেন আর কি করছেন এটা মূলত? দেখুন, এই ভাবনা চিন্তাটা আমরা চকদিঘি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য স্টাফেরা মিলে করেছি। আমরা শহর এলাকায় গিয়ে এই ধরনের দেখেছি, তো আমরা যার জন্য পঞ্চায়েতের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চকদিঘি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সেলফি জোন আই লাভ চকদিঘিটা করলাম। এতে আমাদের এলাকার মানুষ খুব খুশি। আপনার নাম পড়েছে? শেখ আজাদ রহমান, শিল্প পরিকাঠামো সঞ্চালক, চকদিঘি গ্রাম। চকদিঘি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।